নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, তোমাদের সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের যে কলেজে অ্যাডমিশনের জন্য যে পোর্টালে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, সেখান থেকে আজকে তার মেরিট লিস্ট দিয়েছে। কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে পুরো প্রসেসটা আজকের এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে হবে। তার জন্য তোমাদের মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বলে লিখে সার্চ করবে। করার পরে দেখবে এই ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বলে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দিতে হবে। করার পরে তোমরা একটুক্ষণ ওয়েট করবে। আজকে যেহেতু যে ওয়েবসাইটটা খুলেছে সেই কারণে একটু সার্ভারের প্রবলেম হতে পারে। তো কিছুটা মানে এই প্রথমের দিকে একটু সার্ভারের প্রবলেম হবে, কিছুটা সময় গেলে আর অতটা সার্ভার প্রবলেম হবে না। তো তোমরা একটু ভালো করে ওখানে একটু ওয়েট করে নেবে। সার্ভারটা ঠিক হয়ে গেলে তোমাদের অনায়াসে তোমরা ওখান থেকে অ্যাপ্লিকেশানটা করতে পারবে। তারপর এখানে তারপরে এখানে তোমরা পোর্টালে অ্যাডমিশান নিতে পারবে এবং অ্যাডমিশান স্লিপটা অবশ্যই ডাউনলোড করে রাখবে। দেখো 9 তারিখ আজকে মেরিট লিস্ট তোমাদের অ্যালটমেন্ট চলে এসেছে যে অ্যাডমিশানের জন্য। আর তার জন্য তোমাদেরকে এই যে অপশানটা দেখবে সাইডে একটা ক্রস চিহ্ন আছে, ওইটা ক্লিক করে দেবে। করার পরে তোমরা এখান থেকে লগ ইন অপশানটাতে চলে যাবে। দেখবে এখানে দুটো অপশান পাবে, অ্যাডমিন লগ ইন পাবে, স্টুডেন্ট লগ ইন পাবে। যেহেতু তোমরা স্টুডেন্ট হিসাবে অ্যাডমিশান নিতে চাইছো, তো সেই কারণে তোমাদেরকে কী করতে হবে, এই যে স্টুডেন্ট লগ ইন অপশানটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি লাল রঙের বর্ডার করে দেখাচ্ছি। এই স্টুডেন্ট লগ ইন অপশানটাতে তোমরা ক্লিক করবে, স্টুডেন্ট লগ ইন, ঠিক আছে? ওখানে ক্লিক করবে। এবার ওখানে ক্লিক করলে তোমাদের প্রয়োজনীয় যে ফর্ম ফিল আপের সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমরা বানিয়েছিলে, সেই ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা তোমাদেরকে খুব সুন্দরভাবে ওখানে দেখে দেখে পুট করে দিতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটাকে পুট করে দেওয়ার পরে তোমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করতে পারবে। এবং আরেকটা পদ্ধতিতেও লগ ইন করা যায় ওটিপির মাধ্যমে। সেখানে তোমাদের ডাইরেক্ট ইউজার আইডি দিয়ে ওটিপি মারলে, মানে সেন্ড ওটিপি করলে, তোমাদের যে নাম্বারটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই নাম্বারে তোমাদের ওটিপিটা চলে যাবে। তো এখানে আমরা আমাদের আইডিটা বসিয়ে দিচ্ছি এবং তারপরে পাসওয়ার্ডটা বসানোর পরে লগ ইন অপশানে ক্লিক করব। আর তোমরা যদি অনেক কলেজে অ্যাপ্লাই করেছো কিন্তু কোনো রকম তোমাদের চান্স হয়নি, অ্যালটমেন্ট আসেনি ফর্ম ফিল আপের পর মেরিট লিস্টে, তো তোমরা কি করবে বা কিভাবে কি পদ্ধতির মাধ্যমে অ্যাডমিশন হওয়া যায় এই সম্পর্কিত জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে দাও, আমি সে বিষয়ে আরেকটা ভিডিও বানাচ্ছি। তো এরপরে তোমাদের এখানে অ্যালটমেন্টটা চলে এসছে। সেখানে মেন যে পেজটা দেখতে পাচ্ছ, এখানে তোমার প্রোফাইলটা দেখাবে 100%। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ মেরিট লিস্ট ছেড়ে দিয়েছে, এই অপশানটা দেখতে হবে ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে। এবার এই ডান দিকে তোমাদের কি সাবজেক্টে কোন কোন কলেজে অ্যাপ্লাই করেছিলে এবং তার সিট সংখ্যা কত, এই সব কিছু দেখাবে ডান দিকটাতে। আর বাম দিকটাতে তোমার প্রোফাইলে তোমার নাম, তোমার অ্যাড্রেস, এগুলো দেখাবে। তুমি একবার মিলিয়ে নেবে ঠিকঠাক আছে নাকি। এরপরে দেখো তোমাদের অ্যালটমেন্ট, তোমরা যেই কলেজে অ্যাপ্লাই করেছিলে সেই কলেজগুলোর মধ্যে যদি কোনোটাতে তোমাদের চান্স হয়, এখানে দেখো একটা যে তার জিওগ্রাফিতে এখানে তার অ্যালটমেন্ট এসেছে। তো সেখান থেকে সাউথ 24 পরগনা, এটাতে সে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যালটমেন্টে ক্লিক করার পর টেক অ্যাডমিশন অপশান আসবে। টেক অ্যাডমিশন করার পরে দেখো এখান থেকে তোমাদের সিটটা চুজ করতে হবে, অর্থাৎ এখানে আনরিজার্ভে তুমি চুজ করবে। এবার কেউ যদি কাস্ট হয়, শিডিউল কাস্ট বা এসটি, এইসব কাস্টের দ্বারা সে হতে চায়, তো এখানে কাস্ট ইউজ করবে সে। এখানে যেহেতু আনরিজার্ভ, সেখানে এটাই দিয়ে দিতে হবে। তার পরবর্তীতে তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে প্রসেস অপশানটা ক্লিক করবে। টাকার অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত, দেখে প্রসেস অপশানে ক্লিক করার পরে ওকে করবে। ওকে করার পরে তোমরা কিছুক্ষণ ওয়েট করবে, কারণ এখানে কি ব্যাপারটা হচ্ছে যে সার্ভার কিন্তু ডাউন, আর পেমেন্টের কোনো রকম ইস্যু হয়ে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদেরকে। তখন তোমরা নতুনভাবে পেমেন্টও করতে পারবে না, আর যে পেমেন্টের টাকাটা সেটাও রিফান্ডের সমস্যা হতে পারে। এরপরে তোমরা দেখবে প্রসেস টু পেমেন্ট, আই এগ্রি অপশানটাতে ক্লিক করে দেবে। করে প্রসেস টু পেমেন্ট এই অপশানটাতে ক্লিক করে দেবে। করার পরে নিচের দিকে দেখবে যে তোমাদের এর পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমরা টাকার অঙ্ক টঙ্ক সব কিছু দেখতে হবে এবং এইচডিএফসি ব্যাঙ্কে, এসবিআইয়ের দ্বারাও তোমরা পেমেন্ট করতে পারবে। তো তোমরা এখান থেকে প্রসেস করতে পারো, বা তোমাদের যদি পেমেন্টের এই অপশানগুলো না থাকে তাহলে ব্যাক টু অ্যাডমিশন করে দিলে, করে যার কাছে এই পেমেন্টের অপশানগুলো আছে তার কাছে গিয়ে পেমেন্টটা করে নিতে পারো। আর এখানে আমরা এসবিআই ই পেমেন্ট অপশানে ক্লিক করে প্রসেস করার পর তোমরা এখান থেকে দেখো কি করতে পারবে। এসবিআই ক্রেডিট ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তাছাড়া তোমাদের যে ইউপিআই আছে, ইউপিআই দ্বারাও তোমরা পেমেন্ট করতে পারবে, নেট ব্যাঙ্কিং থাকলে, এবং ব্রাঞ্চে গিয়েও করতে পারবে। এই অপশানে এন্টার ইউপিআই অপশানটা ক্লিক করে তোমাদের ইউপিআই আইডিটা বসিয়ে দেওয়ার পরে ভ্যালিডেট ইউপিআই আইডি বলে সাইটে অপশানে ক্লিক করবে। করলে দেখবে সাইটে দেখাবে যে ভেরিফাই
ভেরিফাইড বলে দেখাবে, তোমাদের যে ইউপিআই আইডিটা আসলে রয়েছে, সবুজ রঙের একটা টিক চিহ্ন দেখাবে। তারপরে পে নাও অপশানে ক্লিক করলে তোমাদের কাছে 5 মিনিটের মতো সময় থাকবে। তোমরা সেই 5 মিনিটের মধ্যে তোমাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এই 5 মিনিটে তোমরা যে ফোনপের নাম্বারটা দিয়েছিলে, যে ইউপিআই আইডিটা, সেখানে কিন্তু তোমার রিকোয়েস্ট চলে যাবে। সেখান থেকে পেমেন্ট করলে এখানে দেখা যাবে যে কংগ্রাচুলেশনস, ইওর অ্যাডমিশান সাবমিটেড হয়ে গেছে। এখান থেকে তোমরা একটু এই যে ডাউনলোড, তোমাদের যে প্রভিশনালি অ্যাডমিশান রিসিপ্টটা, এটাকে ডাউনলোড করে নিতে পারবে।